নমস্কার, আমি রিম্পি ফ্রম রিম্পিস কিচেন। এটা আমার একটা নতুন চ্যানেল। এখানে আমি কিছু রেসিপি শেয়ার করবো। এখানে কিছুটা মশলা রেডি করে রেখেছি, বুঝতেই পারছেন হয়তো এটা একটা চিকেন রেসিপি হতে চলেছে। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কুচিয়ে রেডি করে রেখেছি, আলু কাটা আছে আর কিছুটা মশলা রেডি করা আছে, বেসিক মশলা যেগুলো। আজকে রান্না হবে দেশি মুরগের ঝোল বা কষা, যেটা বলতে পারেন কষা কষাই করা হবে। কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নুন আর হলুদের গুঁড়ো দিব, দিয়ে এখন এটার মধ্যে আলুগুলো একে একে করে ভেজে তুলে রাখবো। আলুগুলো হালকা লাল লাল করে ভাজবো, ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেবো। এটা আমার একটা নিউ চ্যানেল, আজকে আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলটাতে। তো আমার যেহেতু আমি এবার ফার্স্ট, তো আমি ক্যামেরা ফ্রেন্ডও সেরকম নয়, তো আমি চেষ্টা করছি, ট্রাই করছি একটা নতুন কিছু করার। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকুন। আর আমার কী কী ভুল হচ্ছে, আমার কী চেঞ্জেস করতে হবে সেগুলো একটু বলে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যেহেতু প্রথম, আমি একদম সিম্পল একটা ঘরোয়া স্টাইলে, একদম সিম্পল একটা দেশি স্টাইল চিকেন বলতে পারি। এখন এই তেলের মধ্যে আমি তেজপাতা, কিছুটা গোটা জিরে, দুটো এলাচ দিয়ে কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মির্চ গুঁড়োগুলো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা না, তেলের উপরে দিলে খুব ভালো একটা কালার আসে। ওখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সবগুলো ভাজা ভাজা করে নেব, একটু কষা টাইপ করে নেব আর কি। একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে এটাকে একটু কষাবো। এটার থেকে তেল ছেড়ে দেবে, তারপরে এটার মধ্যে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। সেই বেটে রাখা মশলাটাতে আমার সেরকম কিছুই না, হাফ পরিমাণে পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন, হাফ ইঞ্চি মতন আদা, 4-5টি লঙ্কা আর কটা এলাচ বেটে রেখেছি। হ্যাঁ, ওটা আবার জিরা আছে, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দেওয়া আছে, সব দিয়ে মশলাটা করে রাখি। এখন এটা কষে গেলে তারপর ওই মশলাটা দিয়ে কষাবো। একটু ঢেকে দিয়ে রাখি, পাশে ডাল হচ্ছে, ডালটা ফোড়ন দিলাম মাত্র। এই যে এখন এই তেলটা যে ছেড়ে দিল, তেলটা ছাড়া হয়ে গেলে আর একটু কষানো হলে কষে নিয়ে তারপরে করে মশলাটা দিয়ে আবার কষা। মশলাটা যতটা ঢেকে ঢেকে দেবো না, ততটাই টেস্টটা ভালো আসবে, পেঁয়াজগুলো সিদ্ধ হবে। এখন চিকেনটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমি মাঝখানে একবার মশলাটা অ্যাড করে দিয়েছি, আমি সেটা অ্যাড করতে ভুলে গেছি। ফার্স্ট ভিডিও তো, এখন একটা ভুল হতেই থাকবে, এই ভুল করতে করতেই আমি শিখে গেছি। চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশে গেলে এখন ঢেকে ঢেকে দেবো, দিয়ে দিয়ে চিকেনটা সিদ্ধ হবে। ঢেকে দেবো মোটামুটি 5 মিনিট, আবার ঢাকা খুলে আবার এটাকে কষা, মানে এই যে তেলটা ছেড়ে দিল, আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। ঢেকে ঢেকেই চিকেনটা করবো আমি, চিকেন করলে আমি একদম ঢেকে ঢেকে দিই, ও হতে থাকে নিজের, আর বেশি নাড়াচাড়া করি না চিকেন রান্না করলে। যেহেতু দেশি মোরগ, এটা একটু টাইম লাগবে, হতে থাকে আস্তে আস্তে। হালকা শুকনো ছেড়ে ছেড়ে দিচ্ছে।
জলটা গরম জল দিলাম, দিয়ে এখন এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেবো। এটা হতে থাক, আবার ঢেকে মাংসটা ঢাকা দিয়ে রাখবো। অনেকটা সিদ্ধ হওয়া বাকি, পুরোপুরি সিদ্ধ হয়নি, 50% হয়তো হয়েছে। যদি তো ব্রয়লার হতো তাহলে হয়তো হয়ে যেত, কিন্তু যেহেতু এটা ব্রয়লার না, দেশি মুরগ, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। দেখুন এখন মাংসটা একদম ভালোভাবে বয়েল হয়ে গেছে। প্রায় আমি 15 মিনিট ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখেছিলাম। তেলটা একদম ছেড়ে দিয়েছে, মাংসটা এখন রেডি। দেখুন আমার ফাইনাল লুকস মাংস চিকেনের। কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকুন। আর আমি আগামী দিনে কী কী ভিডিও আনতে পারি সেটা একটু আমাকে সাজেস্ট করে দিন। থ্যাংক ইউ।